তুর্কি দুম্বা যেমন এটা পুরো আপনি দেখলেই চিনতে পারেন যে তুর্কি, এটা চেরা নর্মাল। আচ্ছা, যেমন এটা তুর্কি চেরা। আচ্ছা, এদেরকে খাওয়াইনি বলে এদের মাংস ঝোলে নেই এখনো। আচ্ছা, মানে চিরা ভাবটা থাকে তাই তো? হ্যাঁ, চেরা ভাবটা থাকে, এদের বিট হতে সুবিধা হয়। যদি আমি খাইয়ে দিই এরা আর বিট নিতে পারবে না। এই চিরা ভাবটা থাকবে এবং এইভাবে ঝুলে থাকবে। হ্যাঁ, একে যেমন খাওয়ানো দাওয়ানো হয়েছে ওই জন্য এর পুরো একদম মাংস ঝুলে গেছে। আচ্ছা, নাগরি হলে কি হবে সেটা? নাগরি হলে থাকবে না, ঝুলবে না? না, চেরা এতটা থাকবে, হয়তো এতটা থাকবে। আচ্ছা, নাগরি ছোট হয়, একদম গোল মতো ছোট ছোট হয়, মানে বেশি বড় হয়নি। না, তুর্কি যেমন একটা কম্বলের মতো ঝুলে থাকে না? হ্যাঁ, কম্বলের মতো পুরো ঝুলে থাকে, যেন কিছু একটা আপ টাইপের ঝুলে থাকে, কিন্তু এটা পুরো সলিড মাংস, কিছুই নেই চর্বি মাংস। দেখতে পাচ্ছেন পুরো মাংস, কিছুই আমি নেই। আজকে একটা দুম্বা খামারে এসেছি, খুব সুন্দর সুন্দর এখানে দুম্বা রয়েছে। এখানে প্রত্যেকটা দুম্বা কিন্তু তুর্কি দুম্বা রয়েছে, এবং দুম্বা পালন কিভাবে হচ্ছে সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিও জানাবো। যেখানে আমি এসেছি, ইনি বছর গেলে 6 লাখ টাকা আয় করেন, মাত্র 10 থেকে 12টা দুম্বা বিক্রি করে বছরে 6 লাখ টাকা ওনার লাভ রাখে। ঠিক আছে, তো সমস্ত কিছু জানবো আপনি কিভাবে বছরে 6 লাখ টাকা লাভ রাখবেন। এবং আমি খামারির কাছে আসি, খামারি দিয়ে আমি জিজ্ঞাসা করে নেবো। এই যে সুন্দর সুন্দর দুম্বা দেখতে পাচ্ছেন, এই যে তুর্কি দুম্বা, এই যে চাক্কিটা একবার দেখুন, খুব সুন্দর চাক্কি, এত সুন্দর চাক্কি আছে ধারণার বাইরে। এবং এটা কিন্তু মানে এখন রেডি হয়নি, মানে এটা বিডার বলে এটা চাক্কিটা কম রাখা হয়েছে। আপনি যদি মনে করেন কোরবানি পারপাসের জন্য রেডি করবেন, তাহলে এর চাক্কি কিন্তু আরও বড় হবে। তো চলুন কিন্তু ভিডিওটা শুরু করি। আপনারা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, এবং ভিডিওতে একটা নতুন ফিচার হয়েছে হাইপ অবশ্যই করুন। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো এখানে এসে দেখতে পাচ্ছি সব তুর্কি দুম্বার লাইন লেগে রয়েছে। হ্যাঁ। তো আপনি ফার্মটা কত বছর ধরে করছেন? 4 বছর। 4 বছর? হ্যাঁ, 4 বছর আপনি ফার্ম করছেন। তো খুবই সুন্দর কোয়ালিটি তুর্কি দুম্বা আমরা দেখতে পাচ্ছি। আপনার দুম্বা ফার্ম আপনি 4 বছর করেছেন, তো এখন আপনার কাছে কতগুলি দুম্বা আছে? এখন আমার কাছে 23টা আছে। 23টা আছে? আচ্ছা, 23টা আছে। আচ্ছা, আপনি যে দুম্বা ফার্ম করছেন, হ্যাঁ, এই দুম্বা ফার্মটা কি প্রফিটেবল? কি? হ্যাঁ, অবশ্যই প্রফিটেবল। হ্যাঁ। একটা দুম্বা কেমন দামে বিক্রি হয় দাদা? একটা দুম্বা আপনার বিক্রি হয় 50-60 বাচ্চা, বড় 50-60 বাচ্চা? হ্যাঁ, 50-60 বাচ্চা একটা বাচ্চা 50-60 টাকায় বিক্রি হয়। ক মাসের বাচ্চা? 5 মাসের বাচ্চা। 5 মাসের বাচ্চা? হ্যাঁ, আমরা 3 মাসে ছাড়ি না। 3 মাসে বলে সবাই যে 3 মাসে বাচ্চা, 3 মাসে। হ্যাঁ, 3 মাসে বাচ্চা, 3 মাসের পরে বাচ্চা বিক্রি হয়ে যাওয়া অসুবিধা নেই না। 3 মাসে বাচ্চা দুধ ছাড়ে না মায়েরা, মানে নিয়ে গেলেও বাচ্চা ঝটকে যাবে, মানে শরীর খারাপ হয়ে যাবে। যে বাচ্চা আপনার মানে 1 বছরের ডাকার কথা, সেটা আপনার ডাকবে 1.5 বছর। আপনি যে দুম্বা পালনটা করছেন, হ্যাঁ, এটা কি আসলে ছাগল পালনের মতো? না, ছাগলের পালনের মতো নয়, এটা একটু আলাদা। একটু আলাদা বলতে মানে এর যেমন ছাগলে যেমন আপনার অনেক রোগ টোগ থাকে, ঠিক আছে, অনেক ওষুধ পালার আগে। এর অতটা ওরকম কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এর খাওয়া দাওয়াতেও অত কোনো বাদ বিচার নেই, যা দেবেন আপনি তাই খাই, ঠিক আছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা ছাগল পালনের থেকে সহজ, অনেকটাই সহজ? অনেক সহজ, কেন এর আপনার কোনো রোগ পাবে না। আমি 4 বছর পুষছি, আমার কোনো রোগ ফোগ কিছুই নেই অতটা, ঠিক আছে। প্রফিট ছাগল পালনের চেয়ে বেশি না কম? ছাগল পালনের থেকে অনেক প্রফিট, একটা ছাগলের থেকে প্রফিট আপনার বেশি, কেন ছাগলের বাচ্চা এত দামে বিক্রি হয় না যে দামে এর বাচ্চা বিক্রি হয়। আচ্ছা, ছাগলের তো বাচ্চা 2-3টে করে হয়, এর তো বাচ্চা না, এর বাচ্চা একটা করেই হয় বছরে। এর আপনার 12 মাসে 14 মাসে 2টো হয়। 14 মাসে 2টো হয়? হ্যাঁ। আচ্ছা, এর দামটা বেশি? এর দাম বেশি। আচ্ছা, এর গ্রোথ কেমন? এর গ্রোথ ভালো, এই তো দেখতে পাচ্ছেন। এটা আপনার এই বাচ্চাটা আপনার হয়ে গেল 3.5 মাস, এটা বুকিং হয়ে গেছে, মানে এটা আর কিছুদিন পরে চলে যাবে। এটা 3 মাসের বাচ্চা? হ্যাঁ।
আচ্ছা, মানে এটা আপনি আর মাস দুয়েক পরে ছেড়ে দেবেন, তাই তো? হ্যাঁ, না এটা বুকিং হয়ে গেছে, এসে পছন্দ করে গেছে, এটা আসবে এবার 5 মাসের হয়ে গেলে নিয়ে চলে যাবে। 5 মাস হয়ে গেলে নিচে যাবে, নিয়ে চলে এখন যাবে। 3 মাস বয়স। হ্যাঁ 3 মাস এখন পর। ওজন কেমন হচ্ছে বাচ্চাটা? এখন আপনার 30 কেজি হয়ে যাবে। 30 কেজি ওজন হয়ে গেছে এখন নাকি? হ্যাঁ, আচ্ছা এটা আছে, ওখানে একটা আছে। আচ্ছা, আপনার বাচ্চা আপনাদের এখানে বুকিং কতদিনে হয়? বুকিং 2 মাসে বুকিং হয়ে যায় 2 আমাদের। মাসে বুকিং হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা আসতে হবে, এসে দেখতে হবে, সেই হিসাবে বাচ্চার গ্রোথ হিসাবে দাম হয়। হুম। সেই হিসাবে বাচ্চা, যেমন এই বাচ্চাগুলো আমাদের গ্রোথ বিশাল, এগুলো দেখলে মনে হয় না যে ওজন কেমন কি বললো? ওই যে যেমন ওই আগের বাচ্চাটা ওটা কেমন ওজন আছে? একই 30 কেজি 25 কেজি এরকম হবে। সব 30 কেজি 25 কেজি ওজন হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, এবার এখনো 2 মাস আছে, 2 মাসে বাড়বে। বাড়বে। হ্যাঁ, অবশ্যই বাড়বে। আচ্ছা দাদা, আপনি যেহেতু 4 বছর ধরে দুম্বা পালন করছেন, হ্যাঁ তো আপনার তো মোটামুটি একটু ধারণা হয়ে গেছে নাকি হ্যাঁ। দুম্বা পালনের বিষয়ে? অবশ্যই। তো এদিকে আপনি কি কি খাওয়াচ্ছেন? এদের খাওয়ানোর মতো কিছুই নেই, ভুসি দেবেন, আপনি খড় দেবেন, হুম। গাছের ডালপালা কেটে দেবেন, এর কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই? না, আচ্ছা এর কোনো অসুবিধা নেই যে আলাদা করে কিছু, মানে আপনি যত প্রোটিন খাবেন আপনার ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি যদি চান আপনি তাড়াতাড়ি গ্রোথ করবেন, এ করবেন, তো আপনি প্রোটিন খাওয়াবেন বেশি, একটু ভুসি, ছোলা, এসব কিছু খাওয়ালে তাড়াতাড়ি আপনার গ্রোথ হবে। আচ্ছা এইসব আচ্ছা, ধরুন আমার হয়তো অনেকে নতুন ভাইরা রয়েছে হুম। ছাগল পালন, মানে ছাগল পালন থেকে হয়তো অনেকে দুম্বা পালন করতে চাচ্ছেন, যে ছাগল পালন অনেকে করেছেন এবং অনেকেই হয়তো নতুন ভাবে দুম্বা পালনে আসতে চাচ্ছেন, তো তাদেরকে আপনি কি সলিউশন দিতে চান যে এই জিনিসটা করলে তার ভালো হবে দুম্বা পালন? ছাগল পালনের থেকে আমি আশা করব এতে অনেক সুবিধা, অনেক ঝামেলা কম ছাগলের থেকে। ছাগলের যেমন রোগ জ্বালা আছে, এতে অত রোগ জ্বালা নেই। দুবার আপনাকে একটু টাইম করে খাবার দিতে হবে, ব্যাস এটাই। বাস এইটাই? যদি আপনার মানে ঘাস যদি না থাকে, আমার মাঠ আছে, ছেড়ে দিলাম, আমার মাঠে যে খেয়ে নেয়, ঠিক আছে। শুধু এই সকালে আমি খাবার দিই আর সন্ধ্যেবেলা একটু খাবার দিয়ে দিই, যাতে এরা তাড়াতাড়ি একটু গ্রোথ হয় এর জন্য, বা আদার্স আর কোনো ঝামেলা নেই। এদের থাকার রুম বা এদের ফার্ম করতে হলে একটা খরচা কত, আর কয়টা দিয়ে শুরু করতে হবে? আচ্ছা, কয়টা দিয়ে শুরু করতে হবে আগে বলুন। ম্যাক্সিমাম আপনাকে নিতে গেলে, যদি শুরু করতে চান ভালো করে, তাহলে 3টে মেদি নিতে হবে, একটা মদ্দা নিতে হবে, 4টে। 4টে থেকে শুরু করতে হবে? হ্যাঁ। আচ্ছা, তোমরা ক বছর গেলে একটা আশা থাকে যে এবার মানে টাকা আসবে। profit- আপনার বড় নিলে আপনার একটু তাড়াতাড়ি আশা থাকে, আর বাচ্চা নিলে একটু ওয়েট করতে হবে, 2-3 বছর ওয়েট করতে হবে, বাড়বে। তাহলে কি এটা আপনার ফার্মে বিটার নাকি? হ্যাঁ, এটা আমার ফার্মের বিট। আচ্ছা এটা দিয়ে আমি বেশি বিট করাই, ওদের দুজনকে আলাদা রাখা হয়, সেপারেট। আচ্ছা আচ্ছা দাদা, একটা মানে মেল দুম্বার মানে ওজন কত হয়? মেল দুম্বার ওজন আমরা বাড়াই না, কেন বাচ্চা হওয়ার সময় অনেক সমস্যা হয়, বা বেশি দিন বাচ্চা হতে পারে না, পিছন ঝুলে গেলে আপনার বিট করতে এদের অসুবিধা হয়, আচ্ছা, ঠিক আছে। ওই জন্য আমরা খাওয়াই না অতটা। আর দুম্বা কি খাসি করা যায়? হ্যাঁ, করা যায়, মানে বাচ্চাবেলা খাসি করা। করলে সেটা তো গ্রোথ করা যাবে নাকি? হ্যাঁ, সেটাকে তো আপনি অবশ্যই যেমন ইচ্ছা গ্রোথ করতে পারেন। আচ্ছা, তবু একটা দুম্বা 2 বছরে কত ওজন হবে? 2 বছরে দেখুন, আপনার খাওয়ানোর উপরে ডিপেন্ড করে, আপনি যত ভালো খাবেন। তবু আপনি তো এটা করছেন, আপনি কত করতে পারবেন? আমি এখনো পর্যন্ত কোনোটাকে বেশি করিনি, কেন হয়তো আমার একটা আছে, ওটা যেমন আপনার 185 কেজির মতো চলে গেছে। এটা 185 কেজি? হ্যাঁ, না এটা নয়, সে কালোটা 85 কিলোর মতো, শুধু 85 কেজির মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু 85? ওই যে হ্যাঁ। আগেরটা? হ্যাঁ, এটা। তো বন্ধুরা দেখুন, এটা 85 কেজি। এটা কত দিনে? এটা আমি 1.5 বছর বয়সে। 1.5 বছর বয়সে 85 কেজি ওজন হয়েছে নাকি? হ্যাঁ, আমি ওকে ভালো খাওয়াই না, এদের নর্মালি খাবার দিই, কোনো খাওয়াই না। আচ্ছা, এই চাকরিগুলো মানে ভারী কেমন হবে? এগুলো মানে ওদের ওয়েট হিসাবে এগুলো বলা যায় না, কোনো আন্দাজ আচ্ছা, নেই। চাকরি কি মাংস থাকে না চর্বি থাকে? মাংস চর্বি থাকে। মাংস চর্বি হ্যাঁ, মিক্সিং? মিক্সিং থাকে আচ্ছা এদের। দাদা, আমার কাছে এই যে দুটো রয়েছে, এটা আমেরিকান ম্যান্ডা বলা হয়, এটা ফাইটারও বলে। এটা খুব অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ প্রচুর? হ্যাঁ, প্রচুর আমি রাগী। দেখতে পাচ্ছি, এর কাছে যাওয়া হ্যাঁ। খুবই মুশকিল। একে সিংটা খুব সুন্দর। সিংও সুন্দর, আর মানে এতটাই রেগে থাকে, দড়ি ফড়ি মানে না একে, ওই জন্য আলাদা শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে? হ্যাঁ, নাহলে সবাইকে মারে। আর ওই জন্য এর কাছে কেউ আসে না, সব ওখানে আসে, এদিকে কেউ আসে না। আর আচ্ছা। এটা এর সাথে মানে ছোট থেকে মানুষ বলে একে কিছুটা করে না অতটা। আচ্ছা, মারে না। একসঙ্গে ছোটবেলা থেকে মানুষ, তাই তো? হ্যাঁ, ওই জন্য। ওই কারণে একে কিছু বলেনি, তাই তো? না, এর সাথে ওই জন্য এর রাখা।
আচ্ছা দাদা, আপনি যে দুম্বা পালনে আসলেন কিভাবে আসলেন? আমিও ইউটিউবে ভিডিও দেখেছিলাম বাইরের, আমারও শখ ছিল যে এরকম জিনিস একটা এখানে নেই, আনি। ঠিক আছে, আমিও 4টে বাচ্চা নিয়ে এসেছিলাম প্রথমে, নিয়ে এসে আস্তে আস্তে ওয়েট করে বাচ্চার পরে বিটার একটা নিয়ে এসেছিলাম, আর 3টে মেদি নিয়ে এসেছিলাম। তো থেকে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে এখন এতটা আছি। দাদা, নতুন ফার্ম যেমন শুরু করছেন, আপনি বললেন 4টে থেকে শুরু করতে হবে। হ্যাঁ, তো খরচা কটা হবে, মানে কত টাকা খরচা হবে যে 4টে থেকে শুরু করলে, এবং ফার্ম নিয়ে টোটাল কত টাকা খরচা রাখতে হবে? খাবারের টেনশনটা না করাই বেটার। খাবার ছেড়ে? হ্যাঁ, খাবার farm টেনশন খরচা? না করাই বেটার। মানে আপনি হয়তো 4টে নিয়েছেন, আপনি 10 কেজি ছোলা কিনে আনলেন, 10 কেজি ভুসি টুসি কিনে আনলেন, যেমন ছাগলকে খাবার দেওয়া হয় প্রোটিন জাতীয়, ওরকম কিছু কিনে নিয়ে। আর মানে আমাদের দেশে তো খড় অ্যাভেলেবেল, খড় কেটে আপনি দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। হয়ে গেল। হ্যাঁ, ফার্ম, একটা ফার্ম করতে হবে খরচা কত হবে? ফার্ম কতগুলি ছাগলে, মানে কতগুলি দুম্বার ফার্ম সেট আপ করতে হবে? আপনার বেশি নয়, আপনার 30-40 হাজার টাকা হলে হয়ে যাবে, 40,000 টাকা হলে মানে হ্যাঁ। একটা দুম্বার ফার্ম হয়ে যাবে। ফার্ম হয়ে যাবে। আচ্ছা, আর যে 4টে আপনি বললেন, 4টে দুম্বাতে খরচা কত হবে আপনার তুর্কি দুম্বা নিতে গেলে? আপনার তুর্কি দুম্বা নিতে গেলে আপনার বাচ্চা ওই বললাম 60,000, 50,000, 60,000, 40,000, যেমন গ্রোথ হিসাবে। ঠিক আছে, যদি বাচ্চা নেন আপনি, আর বড়োর দাম সব রকম আছে এখানে, আলাদা আলাদা। আর একটা মতো 5টা দুম্বা পড়ে যাবে, তাই তো? হ্যাঁ, বাচ্চা হ্যাঁ, 2.5-3 লাখ টাকা পড়ে যাবে। তো এগুলো হচ্ছে আপনার 5 মাসের বাচ্চা। 5 মাসের বাচ্চা। 5 মাসে ওজন কেমন হয় দুম্বার? এই 5 মাসে আপনার 30-35 কিলো ঠেকে যায়। 30-35 কিলো থেকে যায়। হ্যাঁ, আপনি তো বললেন 3 মাসে 30-35 কিলো। এবার আপনি যেমন খাওয়াবেন, যেমন বাচ্চাকে ট্রিটমেন্ট করবেন, যত করবেন, সেটা 3 মাসেও হতে পারে, আবার 5 মাসেও হতে পারে। আচ্ছা, এখন পর্যন্ত কটা দুম্বা আপনারা সেল করছেন? এখনো পর্যন্ত আমার মানে বছরে বাচ্চা হয় আপনার 12-13 খানা। 12-13 খানা? 12-13 খানা মানে সেল হয়ে যায়, থাকে না বাচ্চা একদমই। 12-13 খানা বাচ্চা বছরে সেল হয়ে যায়? সেল হয়ে যায়। এবার আচ্ছা। বুঝতে পারছেন, আমার 12-13 খানা সেল মানে মানে আপনার যা বাচ্চা হয় সবই সেল হয়ে যায়? সেল হয়ে যায়। আশপাশে বাইরে মানে এসে নিয়ে চলে যায়। আচ্ছা, তো তবু আপনার একটা দুম্বা যেমন বললেন কত আপনারা 40,000 30,000 এরকম বিক্রি করেন, তাই তো? হুম, বাচ্চা? 40,000 30,000 এরকম। হ্যাঁ। 30,000 নয়, 40, 50, 60। 40, 50, 60? হ্যাঁ। 30,000 না, তাই তো? না, 30,000 না, 40-এর উপরে? 40-এর ওপরে হ্যাঁ। গ্রোথ হিসাবে হচ্ছে। তাহলে তো আপনার প্রতি বছরে 6 লাখ টাকার মতো আপনার আয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনার খরচা কত হচ্ছে বছরে একটা? খরচা বললাম না, বেশি নয়। আমার ঘরে তো খরচা আপনার হচ্ছে 1 লাখ টাকা খরচা হচ্ছে টোটাল সবকিছু নিয়ে। যদি 1 আমি লাখ টাকা খরচা সবচেয়ে হচ্ছে? বেশি বেশি খরচা করি 1 লাখ টাকা। 1 লাখ টাকা খরচা হচ্ছে, আপনার 5 লাখ টাকা প্রফিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতি 4 বছর? লাখ টাকা অন্তত প্রফিট হচ্ছেই হচ্ছে। মোটামুটি নতুন যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য খুবই ভালো হবে। খুবই ভালো হবে। আচ্ছা, দুম্বা ফার্মটা যে আপনি বলছেন শুরু করলে হয়তো আপনার এখন লাভ হচ্ছে, হুম। হয়তো দেখাবে আমার অনেক যারা ভিডিও দেখছে তারা হয়তো দুম্বা পালন চালু করলো, হুম। চালু করার পরে দেখা গেল তো সেই টাইমে হয়তো দুম্বা পালনের মানে দেখুন, demand কমে প্রথমে সব জিনিসেই একটু কষ্ট আছে, ঠিক আছে। ডিমান্ড কমে যাবে না, আমি এটা বলতে চাচ্ছি। না না না, ডিমান্ড এর কমবে না, এর ডিমান্ড কমবে না। এ যেমন আপনার বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, হুম। মানে বাইরের দেশে চলে যাচ্ছে, তারপরে অনেক শখে, তারপরে এখন সব জায়গায় এর মাংস করছে। আচ্ছা, এর মাংস এখন মার্কেটে কেমন কেজি যাচ্ছে? এখন এর মাংস আপনার 2,000 টাকা কিলো, ইন্ডিয়ান মানি 2,000 টাকা কিলো, বাইরে আরো বেশি। আচ্ছা, 2,000 টাকা কেজি? 2,000 টাকা কেজি। দুম্বার মাংস 2,000 টাকা কেজি? হ্যাঁ। ছাগলের যেখানে 800 টাকা 700 টাকা? না, আর ছাগলের থেকে এর অনেক বেশি, এর মাংস সুস্বাদু অনেক। দাদা, আপনি যে এদিকে রাখেন এদের জায়গাটা কই? এই তো এর জায়গা এটা, এই ওইটা রাখার জায়গা, তাই তো? হ্যাঁ, তো বন্ধুরা আপনাকে দেখে দিই, এদের রাখার জায়গাটা আপনারা দেখে নিন। নর্মাল কিছু নরমাল নেই, ভাবে শুধু রাখার কাঠের জায়গাটা একটা তারা কিন্তু তৈরি করছে, পাটাতন করা আছে। পাড়াডন করা, তাই তো? হ্যাঁ, আচ্ছা। মানে এদেরকে নিচেতে রাখা যায় না, নিচেতে রাখলে এদের শরীর গ্রোথ হয় না এবং অনেক সমস্যা হয়ে যায় আচ্ছা। নিচেতে, মানে পেচ্ছাপটা লাগলে এদের প্রবলেম হয়, ওই জন্য এদের মাচা করে রাখতে হয় একটু। তো আপনি বলুন, আপনার যেখানে কেউ মানুষ আসবে যোগাযোগ কিভাবে করবে? আমাদের অ্যাড্রেস হলো উলুবেড়িয়া। যদি আপনি অন্য জায়গায় আসছেন তাহলে আপনাকে উলুবেড়িয়া নামতে হবে। আচ্ছা। আর যদি আমাদের মেদিনীপুরের লাইন থেকে আসেন তাহলে বিশিবপুর, বাগনান থেকে কুলগাছির পোস্ট অফিস বিশিবপুরে নেবে, আমাদেরকে ফোন করলেও হবে, বা আপনি ফোন করলে আপনাকে অ্যাড্রেস বলে দেওয়া হবে। সামনেই আমাদের, স্টেশন থেকে 5 মিনিট লাগে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে নিশ্চয়ই তো আপনার নাম্বার এটা প্রয়োজন, নাম্বারটা বলুন। হ্যাঁ, আমার নাম্বার 7439321725। 25। হুম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে ঠিকানাটা বলে দিই।
এখানে ঠিকানাটা হলো, এটা হাওড়া জেলার বিসিপুর। তো বিসিপুর থেকে খানিকটা 2-5 মিনিট হয়তো আপনাকে গাড়ি করে আসতে হবে। তো আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং ভিডিওটা নতুন ফিউচার এসে আপনারা সকলেই জানতে পারছেন। হাইপ অবশ্যই শেয়ার করবেন। তো ভিডিওটা আজকে শেষ করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।